আমি কিন্তু ইতিমধ্যে বহু বাঘ সিংহ ঢুকিয়ে দিয়েছি চিড়িয়াখানায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসে বলেন, লা ইউসরিকু সারিকু হিনা ইয়াসরুকু হুয়া মুমিনুন। যদি সে মুমিন হয়, যদি সে মুমিন হয়, সে কখনো চুরি করতে পারে না। তাহলে আল্লাহকে ভয় করেন, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করেন। আল্লাহকে ভয় করলে আপনি চুরি করতে পারবেন না, আপনি ডাকাতি করতে পারবেন না। ফাবিয়াদিহি, হাত দ্বারা তাদেরকে প্রতিহত করুন, বেঁধে রাখুন, আমি এসে নিয়ে যাব। যদি তাও না পারেন তবে ফাবিল লিসানিহি, তাহলে আপনারা আপনাদের মুখে হ্যালো ওসি বলেন। আপনাদের মুখ দিয়ে তাদের নিষেধ করা দরকার নাই, আপনি হ্যালো ওসি বলেন। আপনি হ্যালো ওসি বললে এই ওসি অথবা ওসির কোনো হাত পা আপনার কাছে চলে আসবে ইনশাআল্লাহ। এমন ভালো অফিসার যারা কোরআন হাদিসের রেফারেন্স দিয়ে ওয়াজ করে আমার জীবনে আমি পাই নাই। প্রশাসনের জন্য সৌভাগ্যের। বাংলাদেশ পুলিশ এমন অফিসার নিয়ে গর্ব করতে পারে যে তাদের মাঝেও এখনো ভালো মানুষ আছে। পুলিশ প্রশাসনের প্রতি বাংলাদেশের মানুষের কিন্তু একটা ভীত শ্রদ্ধ অবস্থা তৈরি হয়েছে। তবে ভাইকে আমি অনুরোধ করব, ভবিষ্যতে আমার মাহফিলে আসলে যেন ইউনিফর্ম পরে আসে। এই অনুরোধটা আমি এই জন্যই করতে চাই যে চেঞ্জ করে আসছেন, কারণ আপনাকে ইউনিফর্ম পরা অবস্থায় আমরা দেখতে চাই যে আপনি কোরআনের কথা বলেন, তাহলে মেসেজটা আরো ভালো যাবে, ঠিক কিনা? কারণ আপনার মতো এভাবে এত বিশুদ্ধ তেলাওয়াত করে কথা বলতে পারে না। 2-4টা আয়াত কইছে, বিভিন্ন অফিসার আমি পেয়েছি, বিভিন্ন জায়গায় এসপি, এএসপি, ডিআইজি পেয়েছি, আমার বিভিন্ন বড় বড় অফিসার পেয়েছি, 2-একটা কথা বলে আর পারে না, ভুল বলে। কিন্তু আপনি বলেছেন দারুণ, যে পুলিশের প্রতি যেই ভাবমূর্তির প্রশ্ন বাংলাদেশে তৈরি হয়েছে, আপনাদের মতো অফিসাররা সেটা কাটাতে পারবেন ইনশাআল্লাহ। ভালো মানুষ এখনো আছে সব জায়গায়। আমি এই দিনের বেলা ওয়াজে এত লোক হয়, এটা কিন্তু দেলাওয়ার হোসেন সাইদি সাহেব হুজুরের মাহফিলে দেখেছি। আজকে আবুল কালাম বাশার হুজুরের ওয়াজেও দিনের বেলা এত লোক সংখ্যা আপনারা সমাগত হয়েছেন, এটাও অত্যন্ত একটি সুখবর। আমি আপনাদের মাঝে নামাজের সময় হয়ে যাচ্ছে, 2-3টি বিষয় নিয়ে আমি আপনাদের মাঝে কথা বলতে এসেছি। আমি আপনাদের এখানে যোগদান করেছি আজ 3 মাস 4 দিন। আমি আপনাদের এই সমাজে কুড়ে করে খাচ্ছে এমন কিছু বিষয় নিয়েই কথা বলতে এসেছি, যার অন্যতম একটি হলো কিশোর গ্যাং। যে কিশোর গ্যাং আপনাদের এই সমাজকে একসময়, এই শিবপুরকে একসময় সর্বহারা ধ্বংস করে দিয়েছিল, আজ কিশোর গ্যাং আপনাদের সমাজকে ধ্বংস করে দিচ্ছে। তাদের বই ব্যাগের ভিতরে থাকছে চাপাতি, তাদের কোমরে থাকতেছে চাপাতি, অথচ আল্লাহ তাআলা তার কোরআনে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। হে মুমিনগণ, তোমরা বাঁচো, তোমাদের পরিবার পরিজন, তোমাদের সন্তান সন্ততিদেরকেও বাঁচাও আগুন থেকে, জাহান্নামের আগুন, যে আগুন জাহান্নামের আগুন, যার লাকড়ি হবে, যার জ্বালানি হবে মানুষ এবং পাথর। তাহলে আপনারা নামাজ রোজা করে পার পেয়ে যাবেন ভাবছেন? আপনাদের সন্তান সন্ততিদেরকেও, আপনার পরিবার পরিজনকেও, সবাইকে নিয়ে দিন কায়েম করেই কেবল বাঁচতে পারবেন। তাহলে আপনাদের এই সন্তান যখন তারা কৈশোর বয়সে পা রাখতেছে, তাদের কার সাথে মিশতেছে, কার সাথে চলতেছে, কার সাথে তারা যাচ্ছে, কার সাথে তারা মেলামেশা করতেছে, এ বিষয়ে আরো যত্নশীল হন। আপনারা কাউন্সেলিং করেন, কাউন্সেলিং করলে আপনারা যদি ফিরাতে পারেন তো পারেন, না পারলে হ্যালো ওসি বলেন। আমি কিন্তু ইতিমধ্যে বহু বাঘ সিংহ ঢুকিয়ে দিয়েছি চিড়িয়াখানায়। আপনাদের এখান থেকেও বাঘ সিংহ ঢুকে যাবে যদি আপনারা নিজেদের সন্তানকে কন্ট্রোল না করেন। তখন কিন্তু তদবিরে গেলেও কাজ হবে না। এ পর্যন্ত কোনো তদবিরে কাজ হয়নি। আমি আপনাদের কাছে অনুরোধ রাখতে চাই, আপনাদের সন্তানদেরকে আপনারাই ফিরান। আরো একটা বিষয়, সেটা হলো মাদক। মাদক আপনাদের এই সমাজের কিশোর ছেলেরা, যুবক ছেলেরা সহ অনেকেই সেবন করে যাচ্ছেন। একজন মাদক সেবী একটা পরিবারকে ধ্বংস করার জন্য যথেষ্ট। যদি বিশ্বাস না হয় তাহলে যার পরিবারে একজন মাদক সেবী আছে তার কাছে জিজ্ঞেস করে দেখেন যে ভাই তুমি কেমন আছো। সে তখন আপনাকে বুঝিয়ে দিবে একজন মাদক সেবী তার পরিবারের জন্য কতটা ক্ষতিকর, আর একজন মাদক ব্যবসায়ী গোটা সমাজকে ধ্বংস করার জন্য যথেষ্ট।
এদের সংখ্যা কি আপনাদের সমাজে খুব বেশি? খুব বেশি? খুব বেশি যদি না হয়, হাতে গোনা কয়েকজন যদি হয়, তাহলে আপনারা আল্লাহ রাসূলের হাদিস অনুসারে, আল্লাহ রাসূলের নির্দেশনা অনুসারে ফাবিয়াদিহি, হাত দ্বারা তাদেরকে প্রতিহত করুন, বেঁধে রাখুন, আমি এসে নিয়ে যাব। যদি তাও না পারেন তবে ফাবিল লিসানিহি, তাহলে আপনারা আপনাদের মুখে হ্যালো ওসি বলেন। আপনাদের মুখ দিয়ে তাদের নিষেধ করা দরকার নাই, আপনি হ্যালো ওসি বলেন। আপনি হ্যালো ওসি বললে এই ওসি অথবা ওসির কোনো হাত পা আপনার কাছে চলে আসবে ইনশাআল্লাহ। পারবেন তো ইনশাআল্লাহ? তাও যদি না পারেন তাহলে মনে মনে পরিকল্পনা করেন কিভাবে এই অপকর্ম, এই অসৎ কাজগুলি সমাজ থেকে বিতাড়িত করা যায়। এই পরিকল্পনা করেন যেভাবে পরিকল্পনা করে 5ই আগস্টে আপনারা সফল হয়েছিলেন। পারছিলেন তো? সেইভাবে এই সমাজ থেকে আপনারা অকল্যাণকর এই সমস্ত মাদক সেবী, মাদক ব্যবসায়ীদেরকে উৎখাত করার চেষ্টা করুন। আমি আরো একটা বিষয় নিয়ে আসতেছি, সেটা হলো হুজুর শেষ দিকে ওয়াজটা করেছেন জিনা। আপনাদের এখান থেকে অল্প বয়সী ছেলেমেয়েরা চলে যাচ্ছে, ভেগে যাচ্ছে, যারা যে বলছে কোর্ট ম্যারেজ করেছি, অথচ এই কোর্ট ম্যারেজ নট ম্যারেজ। কোর্ট ম্যারেজ কোনো ম্যারেজ হতে পারে না। এই ম্যারেজ বাংলাদেশ আইনেও কোনো ম্যারেজ না। টাউট আইনে একটা উকিল ওকালতির লাইসেন্স পেয়ে উনি নোটারি পাবলিক হয়ে ওনার মেয়ের দিকে একবার তাকায় না যে আমার মেয়েটা যদি এই অল্প বয়সে 10-11 বয়সে একটা মেয়ে এসে আসলে দাঁড়ালেই উনি ওনাকে এফিডেভিট করে দিচ্ছেন, বলছেন যে বিয়ে হয়ে গেছে, যাও। এই কোর্ট ম্যারেজটা হলো জিনায়ের একটি মাধ্যম মাত্র, দর্শনের একটা মাধ্যম মাত্র। অথচ আল্লাহ তাআলা তার কোরআনে বলেন লা তাকরাবুজ জিনা ইন্নাহু ফাহিশাতান ওয়া কানা সাআ সাবিলা। তোমরা জিনার ধারে কাছে যেও না, এটা নিশ্চয়ই খারাপ কাজ এবং একটা খারাপ পন্থা। এটা উদাহরণ এরকম বহু আয়াতে করেছেন। আর একটা আয়াতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ তাআলা বলেন লা তাকরাবুল ফাওয়াহিশি মা যাহারা মিনহা ওয়া মা বাতানা। তোমরা এই খারাপ কাজগুলি প্রকাশ্যে হোক গোপনে হোক, যেটা হুজুর মানে একটু ইঙ্গিত দিয়েছেন, আপনারা আপনাদের কন্যা সন্তানদেরকে এমন কারো কাছে প্রাইভেট পড়তে দিচ্ছেন প্রকাশ্যে, সে গোপনে তার সাথে প্রেম চালিয়ে যাচ্ছে। একদিন আপনার মেয়ে সহ নাই। আপনাদের এই বয়সগুলিতে তারা কাদের সাথে মিশলো, কাদের সাথে চলে, কাদের সাথে মিশে কি করে, এইভাবে একটু খেয়াল রাখুন। আরো একটা বিষয় বলবো, সেটা হলো অনেকের গরু আছে। আপনাদের এখানে চুরি ডাকাতির সংখ্যা বেড়ে যেতে পারে। আপনারা আপনাদের এই সম্পদগুলি পাহারার ব্যবস্থা করুন। আপনারা নিজেরা ছোট ছোট ট্রুপস, ছোট ছোট দলে বিভক্ত হয়ে নিজেরা নিজেদের সম্পদ রক্ষার জন্য একটু পাহারার ব্যবস্থা করুন। এতে করে অন্তত আপনার সম্পদটা বাঁচবে। যার একটা দুটা গরু, ওই কৃষকের এই গরুটা নিয়ে গেলে আপনার মানে তার যে কি কান্না, সেটা আমার জায়গায় বসে থাকলে দেখতে পারবেন। একটু আপনারা এই বিষয়ে সতর্ক হন, এই জুলুম থেকে মানুষদেরকে বাঁচান। আস-সারিকু ওয়াস-সারি, আল্লাহ তাআলা বলেন আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। এখানে শুধু চোরের কথা বলেন, ডাকাতের কথা বলছে। আমরা এই মানুষদের প্রতি জুলুম করতেছি, চুরি ডাকাতি করে মানুষের সম্পদ নিয়ে এসে নিজেরা কি খুব লাভবান হচ্ছি? না, কিয়ামতের ময়দানে আমাদের এর জন্য জবাবদিহি করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসে বলেন লা ইউসরিকু সারিক হিনা ইয়াসরুকু হুয়া মুমিনুন। ততক্ষণ পর্যন্ত যদি সে মুমিন হয়, সে কখনো চুরি করতে পারে না। তাহলে আল্লাহকে ভয় করেন, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করেন। আল্লাহকে ভয় করলে আপনি চুরি করতে পারবেন না, আপনি ডাকাতি করতে পারবেন না। আপনার আল্লাহ পৃথিবীতে প্রেরিত করেছেন, আল্লাহ আপনাকে রিজিকের ব্যবস্থা করেছেন। আপনি একবার চেষ্টা করে দেখুন, আল্লাহর দেওয়া হাত, আল্লাহর দেওয়া পা, আল্লাহর দেওয়া সুস্থ শরীর, এই গ্রন্থি কাজে লাগিয়ে দেখুন। সর্বশেষ আমি বলবো, আপনার সন্তানদেরকে আপনি ওই শিক্ষা দিন। আল্লাহ রাসূল আল্লাহ তাআলা তার কোরআনে বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুল হাসানাহ। এই উত্তম আদর্শে শিক্ষায় শিক্ষিত করুন। এতে করে অন্তত আর যাই কিছু হোক, চোর ডাকাত মাদক সেবী হবে না। আমি আপনাদের প্রত্যেকের কাছে আল্লাহর কোরআনের ভাষায় সহায়তা চেয়ে আবেদন করে আমি আমার বক্তব্য শেষ করব। তাওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আপনারা প্রত্যেকটি ভালো কাজে, সৎ কাজে, ন্যায়পূর্ণ কাজে আমাকে সহায়তা করুন, পরস্পরকে সহায়তা করুন। অন্যায়
খারাপ কাজে এবং শত্রুতা সৃষ্টি হয় এমন কাজে সহায়তা থেকে বিরত থাকুন। এই আহ্বান রাখি আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মনে রাখবেন দোস্ত, যত মন্দ কাজ আপনি করছেন, আল্লাহ একটা মন্দ কাজের জন্য আপনাকে বানাই নাই। আপনি উল্টা পাল্টা কাজ করতেছেন, এটা আপনার ব্যাপার। এই ঘড়ি যে বানাইছে সে কিন্তু যথাযথ সময় দেওয়ার জন্যই বানাইছে। ঘড়ি যদি যথাযথ সময় না দেয়, আমরা বলি ঘড়িটা নষ্ট হয়ে গেছে। এই মোবাইল যে বানাইছে মানুষের কল আপ ডাউন করার জন্য বানাইছে। কল যদি আউটগোয়িং না হয়, আমরা বলি মোবাইল নষ্ট। এই মাইক যে বানাইছে সাউন্ডটাকে লাউড করার জন্য বানাইছে। যদি লাউড সাউন্ড এটা না দেয়, আমরা বলি মাইক নষ্ট। আপনারে কল্যাণকামী হিসাবে বানাইছে, অকল্যাণ করেছেন, কোথাও উল্টা কাজ করছেন, আপনি মানুষ হিসাবে নষ্ট। কোরআনে আল্লাহ বলছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ তাআলা বলেন, তোমরা সৃষ্টির মাঝে সেরা, তোমাদেরকে উখরিজাত লিন-নাস, মানুষের কল্যাণের জন্য বানাইছি। তোমরা পৃথিবীবাসীর সেবা করবে। তা'মুরুনা বিল মা'রুফ, তোমরা নিজেরা শুধু নেক কাজ করবে না, ভালো কাজ শুধু নিজেরাই করবে না, মানুষকে ভালো কাজের জন্য আদেশ দেবে। ওয়া তানহাউনা আনিল মুনকার, অন্যায় থেকে শুধু নিজেরা বিরত থাকবে না, অন্যায় যেখানে দেখবা সেখানে তোমাদের প্রতিরোধ করতেই হবে। এটা আমাদের দায়িত্ব, সৃষ্টির উদ্দেশ্য। অন্যায় আমরা অনেকে করি না, আলহামদুলিল্লাহ এই স্বভাব আমাদের মাঝে আছে, বিদায়ী তো আমরা মাহফিলে এসেছি। এখানে ভালো মানুষরাই এসেছে মাহফিল শুনতে। আপনারা নিজেরা অনেকে অন্যায় করেন না, কিন্তু প্রবলেম তো অন্য জায়গায়। আল্লাহ বলছে, ওয়া তানহাউনা আনিল মুনকার, শুধু অন্যায় থেকে নিজে বিরত থাকা তোমার দায়িত্ব না, যেখানে অন্যায় দেখো সেখানে প্রতিরোধ করা তোমার দায়িত্ব। কিন্তু সমাজে অনেক ভালো মানুষ আছে, অন্যায় দেখলে এড়ায়া যায়, প্রতিরোধ করে না। ও দোস্ত, আপনাকে বাগানের মালিক নিয়োগ দিছে পাহারাদার হিসাবে। আপনি বাগানের পাহারাদার, আম বাগান, লিচু বাগান, মাসে বেতন আপনার 20,000 10,000। এখন যদি আপনার পাহারাদারি চলা অবস্থায় লিচু বাগানের লিচু এলাকার পোলাপান খায়ালায়, আম বাগানের আম অন্যরা এসে পাইরা নিয়ে যায়, তাহলে বলুন তো বাগানের মালিক আপনাকে যথাযথ বেতন দেবে নাকি চাকরিটা যাবে? আপনি বাগানের পাহারাদার, আপনার দায়িত্ব হলো বাগানকে পাহারা দেয়া, অন্যরা যেন মালিকের ফসল নষ্ট করতে না পারে, ফল নষ্ট করতে না পারে, এটা আপনার দায়িত্ব। হ্যাঁ দোস্ত, যদি এমন কখনো হয় এলাকার পোলাপান এসেছে বাগানের লিচু পেরে নেয়ার জন্য, আপনি বাধা দিছেন, যেটা আপনার দায়িত্বের অংশ ছিল। বাধা দিতে যাওয়ার পর পোলাপান আপনাকে মারছে, মাথা ফাটাইয়া ফেলছে, তারপরে এবার তারা আপনারে রশি দিয়া বাইন্দা আপনারে মাইরা বাগানের লিচু নিয়ে চলে গেছে। মালিক যখন শুনবে আমার কর্মচারী বাগানের ফল রক্ষা করতে যাইয়া মাইর খাইছে, আপনার বেতনও যাবে না, বরং মালিক আপনার চিকিৎসার খরচও দেবে। আর আপনি যদি
ঘুমায়া থাকেন, বেখবর থাকেন, অথবা আপনি চুপচাপ বসে থাকেন, এলাকার পোলাপান এসে ফল পেরে নিয়ে চলে গেল, আপনার চাকরি থাকবে না, বেতন পাবেন না, আপনি খেয়ানত করেছেন। আল্লাহর জমিনে এত অপরাধ, তারপরেও অনেক ভালো মানুষ চুপচাপ বসে আছে। তাই সমাজে দিন দিন অপরাধ বেড়ে যাচ্ছে। আল্লাহর কাছে তারা জান্নাত আশা করে কেমনে? তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। অন্যায় প্রতিরোধ করো, বাধা দাও, এটা তোমাদের দায়িত্ব। একা একা জান্নাতে যাওয়া যায় না। একা একা জান্নাতে যদি যাওয়াই যেত, তাহলে আল্লাহর নবীরা মাইর খাওয়া লাগতো না। উনারা মাইর খাইছে পাবলিকের কাছে, দিনের কথা বলেছে বিদায়। যদি উনারা ভাবতেন একা একা বেহেশতে যাওয়া যায়, ওদের কাছে ইসলামের কথা বলি, তারা আমারে ধমক দেয়, কবি বলে, গণক বলে, জাদুকর বলে, মিথ্যুক বলে, যা আর তোরার ডাকমুই না আল্লাহর দিকে, আমি তো আল্লাহর কাজ করি, আমার জান্নাত তো নিশ্চিত, তোরা জান্নাতে গেলে যা, না গেলে নাই। যদি নবীরা ঘরে বসে বসে ইবাদত করতেন, তারাও জান্নাত পেতেন না, বরং রেসালাত ক্যান্সেল হয়ে যেত। আপনাদের কাছে আমি একটু প্রশ্ন করতে চাই, নবীরা যে মাইর খাইছে, ব্যক্তিগত চরিত্র খারাপ ছিল? চান্দা চাইছিল? আমাদের দেশে তো চান্দা চাইতে যাইও মাইর খা। নবীরা কি কারো জমি দখল করছিল? তাইলে মাইর খাইল ওটা কেন? আদম আলাইহিস সালাম, হযরত সুলাইমান আলাইহিস সালাম, দুজন নবী ব্যতীত মাইর খায় নাই, এমন আর একজন নবীও নাই। সবাই মাইর খাইছে। আপনারা কয়দিন খাইছেন? আপনার কয়টা মামলা হয়েছে? পুলিশ আপনারে কয়দিন ধরছে? আপনি খুব নিরাপদে আছেন। সমাজে তো হাজারো অন্যায়, কারণটা কি? কারণ শুধু একটা, আপনি প্রতিরোধকারী না, বোবার কোনো শত্রু নাই। ওই হুজুরের মাহফিল বন্ধ হয় না যেই হুজুর অন্যায়ের বিরুদ্ধে ওয়াজ করে না। ওই পীরের মুরিদ কমে না যেই পীর অন্যায়ের বিরুদ্ধে ওয়াজ করে না। ওই খতিবের খেতাবত চাকরি যায় না যে খতিব অন্যায়ের বিরুদ্ধে ওয়াজ করে না। নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির আজকারের ওয়াজ করো, পিরালি যাবে না, খুতবা যাবে না, মাহফিল বন্ধ হবে না, তোমারে কেউ জেলে দেবে না। আর অন্যায়ের বিরুদ্ধে ওয়াজ করে দেখো, সব জালেম খেপে যাবে, তোমাকে জেলেও দিতে পারে। আল্লাহর নবীগণ কেন মাইর খাইলেন? ব্যক্তিগত কারণে তো নয়। ও প্রিয় ভাইয়েরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো এত ভালো মানুষ, উনারও কাঁচা দাঁত ভেঙে ফেলেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো এত ভালো মানুষ, উনাকে 3 বছর জেলে রাখছে, ঠিক না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো ভালো মানুষ, প্রিয় নবীজিকেও দাঁত দিতে হলো, জেল খাটা লাগলো। এর কারণ হচ্ছে অন্যায় শুধুমাত্র নিজে না করলে চলবে না, সমাজের অন্যায় প্রতিরোধ করার দায়িত্ব আমাদের আছে। তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরা সৎ কাজের আদেশ দেবে, অন্যায় দেখলে প্রতিরোধ করবে। এটা শুধু পুলিশের কাজ নয়, এটা শুধু র্যাবের কাজ নয়, এটা শুধু সেনাবাহিনীর কাজ না, বরং প্রত্যেকটা মুসলমানের দায়িত্ব। আসমানের মালিক দিছে, অন্যায় যেখানে প্রতিরোধ সেখানে। যদি আমরা সবাই মিলে অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হতাম, তাহলে সমাজে এত অন্যায় মানুষ করতে পারত না। আপনি যদি অন্যায় প্রতিরোধ না করেন, তাহলে আসমানের মালিক বলবে, তোমাকে দায়িত্ব দিয়েছিলাম অন্যায় প্রতিরোধ করো, কেন করনি?
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জেলখানা থেকে বের হলেন 3 বছর জেল খেটে তারপরে তিনি দাওয়াতি কাজ শুরু করলেন। আবার মক্কার লোকেরা এসে বলল, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তোমাকে জেল খাটাইছি 3 বছর, তারপরও আমাদের দেবতার বিরুদ্ধে কথা বলা ছাড়ো নাই, তোমারে আবার প্রতিরোধ করব। হযরত আবু তালেব রাসূলের চাচা এসে বললেন, আমি আছি ভাতিজা, তুমি তোমার আগের কাজ আবার চালাইয়া যাও। আবু তালেবের সাহস পাইয়া, প্রবোধ সান্ত্বনা পাইয়া রাসূল কাজ চালালেন। কয়েকদিন পর আবু তালেব ইন্তেকাল করলেন। এবার মক্কার কাফেররা আনন্দে নাচতে নাচতে এসে ঘোষণা করলো যে এবার বাসায় কে দেখব, আমাদের দেবতার বিরুদ্ধে একটা কথা আর সহ্য করা হবে না। মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহর সামনে এসে বলে, হুজুর, ও আমার স্বামী, আমি খাদিজা তো বেঁচে আছি। যেই লোকগুলো আপনার বিরুদ্ধে কথা বলে তারাও তো কুরাইশের বংশের লোক, আমিও কুরাইশের মেয়ে, তাদের বাপ চাচা নেতা, আমার বাপ চাচাও নেতা, পয়সা গড়ি আমার কম নাই, সব আপনার পায়ে ঠেলে দিলাম, আপনি আমার অর্থ করে ইসলামের জন্য খরচ করেন, দাওয়াতি কাজ চালান, আমি তো আপনার সাথে আছি। কিন্তু মাত্র কয়েক মাস যাওয়ার ব্যবধানেই হযরত খাদিজাও ইন্তেকাল করলেন। প্রিয় নবীজি মনে হয় যেন দুটি ডানা ভেঙ্গে গেল, দুটি হাতই ভেঙ্গে গেল, ডানা ভাঙ্গা পাখির মতো এবার তিনি ভাবছেন কেমনে উড়াল দেবেন। মক্কার লোকেরা এসে বলে, মুহাম্মদ, এবার তোমাকে বাঁচাবে কে, আমরা দেখব। আল্লাহর হাবিব বললেন, ঠিক আছে, মক্কায় যেহেতু পরিবেশ নাই, আমাকে তো আল্লাহ তাআলা দুনিয়ার মানুষের প্রতি দাওয়াত দেওয়ার দায়িত্ব দিয়া পাঠাইছে, চুপ থাকলে তো চলবে না। মক্কা থেকে বেরিয়ে গেলেন তায়েফের দিকে, ভাবলেন সেখানের মানুষ দাওয়াত শুনবে। কিন্তু তায়েফে গিয়ে দাওয়াত দেয়া শুরু করতে দেরি, পাথর মারতে দেরি নাই। পাথরের আঘাতে জর্জরিত হয়ে ব্যর্থ মনোরথ মন নিয়ে, হীনবল মন নিয়ে রাসূল মক্কায় ফিরে আসলেন। এবার ভাবছেন কি করবেন, এবার কি করবেন। আল্লাহর হাবিব ঘরে বসে আছেন, আল্লাহ তাআলা বলে, ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু। আল্লাহ বলো, রাসূল, লোকজন আপনাকে মারে, এজন্য আপনি ঘরে বসে থাকবেন? আমি যে দায়িত্ব দিয়েছি রিসালাতের, যা প্রেরণ করেছি ওহী হিসাবে প্রচার করেন, না হয় প্রমাণিত হবে আপনি রাসূলের দায়িত্ব পালন করেন নাই। এখন রাসূল জীবনের ঝুঁকি নিয়ে দাওয়াত দিলেন, অন্যায়ের বিরুদ্ধে কথা বললেন। রাসূল তো আর আসবে না, সাহাবীরাও ফিরবে না, এখন দ্বীনের সে দায়িত্ব আমাদের কাঁধে আছে না নাই? এই দায়িত্ব আমরা কারা পালন করছি, কারা করছি না, এটা মনিটরিং করার জন্য আল্লাহ প্রত্যেক মানুষের গর্দানের ভিতরে ক্যামেরা ঢুকাইয়া দিছে।